মিথুন রাশি 2025-এর বার্ষিক রাশিফল কেমন থাকবে? আপনাদের হেলথ, এডুকেশন, লাভ লাইফ, ম্যারিটাল লাইফ, আপনাদের কেরিয়ার, বিজনেস এবং থাকছে তার সাথে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। জানতে হলে অবশ্যই দেখতে হবে শুধু সুখের চাকা। বাহাদুর ব্যক্তি সেই নয় যে সব কিছুতেই ভয় পায়, বরং বাহাদুর ব্যক্তি সেই যে ভয়কে জয় করতে পারে। নমস্কার বন্ধুরা, আমি বলাকা ব্যানার্জি। আমার চ্যানেল সুখের চাকায় আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেকে আগাম নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসায় জানিয়ে আজকে আমি মিথুন রাশির সকল জাতক জাতিকাদের বলতে চাই যে আপনাদের সকল অপেক্ষার আজই সমাপ্তি ঘটবে। আপনারা এই ভিডিওটা থেকে জানবেন বার্ষিক রাশিফলে মিথুন রাশির 2025 সালটা কেমন হবে আপনাদের জন্য। সব কিছু ডিটেলসে জানাবো আপনাদের। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে এই সালটা এমনই যেখানে শনি, রাহু, কেতু ও বৃহস্পতির মতো বড় গ্রহের পরিবর্তন ঘটবে। এখানে শনিদেব 2.5 বছর পর পরিবর্তন করবে, রাহু ও কেতু 1.5 বছর পর পরিবর্তন করবে। তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হতে চলেছে। আর বছরটা আরো সুন্দর করার জন্য থাকছে নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা এর আগে আমার 1000 ভিডিও সমৃদ্ধ ইউটিউব চ্যানেল দেখেছেন এবং সেগুলোর থেকে আপনারা প্রচুর কিছু সমাধানও পেয়েছেন, প্রচুর ক্লায়েন্ট, আমার ভিউয়ার্স। কিন্তু এখনো যারা নিজেদের সম্পর্কে বিশ্লেষণ করাননি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। দেখুন, আপনাকে 2025 সাল আপনার জীবনে নেগেটিভিটি আনবে না পজিটিভিটি আনবে, সেই জন্য ভিডিওটার উপর পুরো ফোকাস দিতে হবে। এই ভিডিওটি জন্ম রাশি চন্দ্র রাশির ওপরই নির্ধারিত। জন্মকুষ্ঠির ওপর বিশ্লেষণ করাতে চাইলে তাহলে নাম্বার শুধু চ্যানেল আর ভিডিওটার ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখানে যোগাযোগ করে নেবেন। ম্যাম কোথায় নাম্বার পাবো সবাই বলেন তো, তাই জন্য জানাচ্ছি। মিথুন রাশি হলো তৃতীয় রাশি। এই রাশির অধিপতি বুধ 2025 সালে জানুয়ারি মাসে এই রাশির স্বামী বুধ কোথায় থাকবে দেখে নেওয়া যাক। ইন্ট্রোডাকশন: বৃহস্পতি 15ই মে পর্যন্ত দ্বাদশ স্থানে থাকবে। 15ই মে বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ আপনার রাশিতে পরিবর্তিত হবে এবং বৃহস্পতি 12 বছর পর এই স্থানে আসবে। শনিদেব 30শে মার্চের পর মীন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ, এবং কেতু চতুর্থে আছে, রাহু দশম স্থানে আছে। 18ই মে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে পরিবর্তিত হবে। আসবো প্ল্যানেটারি পজিশনের কথায়। আপনার রাশির অধিপতি বুধ ষষ্ঠ স্থানে বিরাজ করছে, মঙ্গল দ্বিতীয় স্থানে আছে, কেতু চতুর্থ স্থানে, শুক্র সপ্তম স্থানে, শনি নবম স্থানে, রাহু দশম স্থানে, বৃহস্পতি দ্বাদশ স্থানে বিরাজ করছে। 2025-এর জানুয়ারির চার্ট এটা। এবার আসবো হেলথ। বৃহস্পতি দ্বাদশ স্থানে অর্থাৎ আপনার লগ্নে 15ই মের আগে পর্যন্ত থাকবে। সুতরাং আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য অনেক বেশি পয়সা খরচা করতে হতে পারে। ইমিউনিটি সিস্টেম উইক হতে পারে, গ্যাসের সমস্যা, মাথার ব্যথা এগুলো দেখা দিতে পারে। শনিদেবের 7.5 সমাপ্তি ঘটবে, ঢাইয়ার সমাপ্তি ঘটবে। তার ফলে আপনার শারীরিক সব কষ্ট দূর হয়ে যাবে। আগে যদি আপনি রোগে ভোগেন তার থেকে উদ্ধার পাবেন। রাহু ও কেতুর ফলে আপনার স্কিনের সমস্যা দেখা দেবে, চোখে জ্বালা জ্বালা ভাব থাকবে। এডুকেশন: পঞ্চম স্থান যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে, শিক্ষা অনেক বেটার হবে, আপনার বুদ্ধি বাড়বে, আপনি হায়ার এডুকেশন করতে পারেন, আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। শনির ফলে আপনার এনার্জি বাড়বে, আগ্রহ বাড়বে। রাহু মাঝে মাঝে আপনার মনকে ভীষণ চঞ্চল করবে, অন্যমনস্ক করে তুলবে। তাই নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন অলওয়েজ। লাভ লাইফ:
পঞ্চম স্থান বৃহস্পতির দৃষ্টি পড়বে, ফলে আপনার প্রেম সম্পর্ক আরো গাঢ় হবে, বিশ্বাস ও ভালোবাসা বাড়বে, কারণ বৃহস্পতি হলেন শুভ গ্রহ। শনির সরেসাথে সমাপ্ত হলে আপনার বিবাহের যোগ আসতে পারে, অথবা বিবাহের পাকাপাকি ব্যবস্থা হতে পারে। রাহু ও কেতুর ফলে অসন্তুষ্টি আসবে, আপনার মনে ভয় থাকবে সব সময় মনের মধ্যে। ম্যারিটাল লাইফ, বৃহস্পতি দ্বাদশ স্থানে থাকার ফলে বিবাহিত জীবনে মতের অমিল হবে, ছোট ছোট ব্যাপারে কথা কাটাকাটি হবে, 15ই মের আগে হবে, তাই খেয়াল রাখবেন। তবে বৃহস্পতি যখন পঞ্চম স্থানের দিকে দৃষ্টি ফেলবে তখন সন্তানের প্রাপ্তি ঘটবে। বলা হয় যে শনিদেব যে গৃহতে বিরাজ করে 1.5 বছর পর্যন্ত, তখন আমরা একটা বিষয় নিয়ে বেশি ভাবতে থাকি, মানে অর্থাৎ পরিবার নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন, সন্তান প্ল্যানিং করবেন। আপনার ভাগ্য দোষ থাকলে রাহু ও কেতুর ফলে আপনার বিবাহিত জীবনে নানাবিধ বাধা আসবে। ফরচুন বা ভাগ্য, বৃহস্পতি প্রথম স্থানে বিরাজ করার ফলে আপনার মধ্যে ম্যাচিউরিটি আসবে, জ্ঞান আসবে, দয়ালু মনোভাবাপন্ন হয়ে উঠবেন আপনি, আধ্যাত্মিক দিকে আপনার মন যেতে থাকবে, সামাজিক কাজ করতে আপনি ভীষণভাবে সক্ষম হবেন, আপনার চরিত্রের পরিবর্তন ঘটবে। যখন চন্দ্রমার মধ্যে বৃহস্পতির গোচর হবে, শনি যখন ভাগ্যের স্থানে প্রবেশ করবে, আপনি তখন পরিশ্রমী হয়ে উঠবেন। আপনার জীবনে যা হারিয়ে গেছে আপনি সব ফিরে পাবেন। 2025-এ 30শে মার্চের পর 18ই মে যখন রাহু নবম স্থানে প্রবেশ করবে, তখন সেটা আপনার জন্য শুভ নয়। আপনাকে সমাধান রাখতে হবে। আপনার কাজ 2-3 দিনে যেটা শেষ হয়ে যাওয়ার কথা, সেটা অনেক সময় লাগবে। কেতু আপনার মনের মধ্যে সবসময় একটা ভয় তৈরি করবে, কিন্তু আপনার লক্ষ্যটা তবুও স্থির রাখতে হবে। কেরিয়ার, বৃহস্পতির দৃষ্টি যখন নবম স্থানে পড়বে, তখন আপনার ডেইলি ইনকাম বাড়বে, নতুন নতুন কাজ আপনি শিখতে পারবেন, পার্টনারশিপ বিজনেস করবেন এবং তাতে ইনভেস্টমেন্ট করবেন, পারচেস করবেন। শনিদেব আপনাকে দিয়ে প্রচুর পরিশ্রম করাবে। এই রাশির ব্যক্তিরা যারা খালি বাড়িতে বসে কাটাচ্ছেন, কোনো কাজ নেই, তাদের কাছে নতুন কাজ আসবে, আপনি মন দিয়ে সেই কাজ করবেন এবং তাতে বড় কিছু অ্যাচিভমেন্টও করবেন। আপনার কর্মক্ষেত্রে গ্রোথ আসবে, ফিনান্সিয়াল লেভেল অনেক বেড়ে যাবে, আপনি বিজনেস করতে পারবেন, নিজের বিজনেসও খুলতে পারবেন। মেশিনের সাথে যুক্ত হয়ে যারা যে কোনো কাজ করতে পারবেন, এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস আপনার খুব ভালো চলবে। অয়েল গ্যাস কোম্পানিতে যারা আছেন, টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং লাইনের কাজও করতে পারবেন, এতে আপনার লাভ হবে। শনিদেব সুফল দেবে, আপনাকে দিয়ে শনিদেব প্রচুর পরিশ্রম করাবে, আপনার মন ও মস্তিষ্ক সব কাজের মধ্যে থাকবে, আপনি সব সময়ের জন্যই কাজে ব্যস্ত থাকবেন। ধনলাভের যোগ আছে 18ই মের পর, যখন রাহু নবম স্থানে প্রবেশ করবে ভাগ্যের স্থানে, তখন শাস্ত্রে বলা হয় যে ত্রিকোণে গোচর করা, এটাকে পিতৃদোষ বলে মনে করা হয়। রাহু 18 বছর পর ভাগ্যের স্থানে আসছে, এটা খুব একটা শুভ নয়, কারণ ভাগ্যের ক্ষেত্রে রাহু অলওয়েজ বাধা সৃষ্টি করে, তাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। কেতু যখন তৃতীয় স্থানে প্রবেশ করবে, আপনার মন তখন ডিজিটাল হয়ে উঠবে, অনলাইনের সাথে আপনি তখন যুক্ত হয়ে যাবেন, অনলাইনে তখন বিজনেস করার কথা ভাববেন এবং নিজেকে এই কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করবেন। কিন্তু তবুও কেতুর কারণে মাঝে মাঝে অসন্তুষ্টি আসবে আপনার মনের মধ্যে। এবার বলুন তো, আপনাদের কার মনে কি ডিজায়ার বা ইচ্ছা আছে যেটা আপনারা 2025-এ পূরণ করতে চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। সুখের চাকার তরফ থেকে আগাম শুভেচ্ছা, আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাক। আপনারা আমার চ্যানেল যারা নিউ ভিউয়ার্স, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমার যারা মানসিক কষ্টে ভুগছেন, যাদের আর্থিক কষ্ট, যাদের ঋণ মুক্তির উপায় খুঁজছেন, যারা জীবনে প্রচুর সুখ শান্তি চাইছেন, যারা প্রেম ভালোবাসায় ভরপুর হতে চাইছেন, সব কিছুর জন্য আপনারা আমার ওয়েবসাইট www.sukherchaka.com ফলো করুন। সেখানে আমার মাসিক রাশিফল এবং বাৎসরিক রাশিফল ডিটেলসে আপনারা লিখিত রূপে দেখতে পাবেন, মন্ত্রগুলো সুন্দরভাবে জানতে পারবেন এবং সুখের চাকায়
এই সমস্ত জিনিস থেকে উদ্ধার পাওয়ার জন্য কি কি পাওয়া যায়, অঢেল সমৃদ্ধশালী ওয়েবসাইট, আপনারা দেখুন আপনাদের যার যেটা দরকার। সুতরাং আপনারা ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা যাচ্ছে সেখানে জানান। এবার আসবো টিপস অ্যান্ড ট্রিক্স। বুধ গ্রহে বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওং ব্রাং ব্রিং ব্রং সাহা বুধায় নমঃ। পাখিদের খাওয়া এবং পাখিদের দান করবেন, পাখিদের সেবা করবেন। কুকুর থাকলে কুকুরকেও খাওয়াবেন। বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন। সূর্যদেবকে জল দিয়ে অর্ঘ্য দান করবেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর সর্বদা আমার চ্যানেলের সাথে থাকবেন। নতুন বছরে প্রচুর শুভকামনা, অফুরন্ত ভালোবাসা জানিয়ে ওম শান্তি।